আর নিজের স্ত্রীকে মনে করি ওটা আমার দাসী, কাজের মেয়ে। আছে না নাই? কি গো, নিজের স্ত্রীকে মনে করে কাজের মেয়ে। কেন বিয়ে করেছি? রান্না করবে, জামা কাপড় পরিষ্কার করবে, আমার সংসারের দেখাশোনা করবে, আমার বাচ্চা মানুষ করে দেবে, আমার শরীরের চাহিদা মিটিয়ে দেবে, আমার শান্তি এনে দেবে, আর দুমুঠো খাবার দেবো, তাই তো না। আল্লাহ বলছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তুমি তার পোশাক, সে তোমার পোশাক। বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলছেন ও আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। বাইরে অনেক কিছু সেজেছি, মানুষের সামনে অনেক কিছু বেশ ধারণ করেছি, কিন্তু বুকে হাত দিয়ে আপনি প্রশ্ন করুন, আপনার বিবি, আপনার বাচ্চার কাছে আপনি প্রকৃত বাপ, প্রকৃত স্বামী হতে পেরেছেন কিনা? বাবাজিরা, আল্লাহ ভাইরা, ইসলাম জয়ী হয়েছে ভালোবাসা দিয়ে, তরবারি দিয়ে নয়। অনেকে বলে ভারতবর্ষের মুসলমান যারা বাদশা ছিল তারা হিন্দুদের উপরে অত্যাচার করে জোর করে ধর্মান্তরিত করেছে। অনেক মিথ্যা ইতিহাস লেখা আছে। এই পৃথিবীতে এখনো তো 57টা মুসলিম দেশ আছে। হ্যাঁ, কুয়েত, কাতার, জর্ডন, ইরাক, ইরান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মিশর, দুবাই, এরকম 57টা মুসলিম দেশ আছে। প্রত্যেকটা মুসলিম দেশে হাজার হাজার খ্রিস্টান সংখ্যালঘু, হিন্দু সংখ্যালঘু সেখানে কাজ করছে, আছে। সৌদি আরবে আছে। কোনদিন শুনেছেন কোন অমুসলিমকে জোর করে বলছে এই লা ইলাহা ইল্লাল্লাহ বল, তা না হলে মুন্ডু কেটে দেবো? শুনেছেন কোনদিন? কোনদিন দেখাতে পারবেন না। আর আমাদের দেশের যে ইলেকট্রনিক্স মিডিয়া রয়েছে, এই টিভি চ্যানেলগুলো, প্রত্যেকটা টিভি চ্যানেলের কাজ দেশের মধ্যে দাঙ্গা বাঁধানো, এদের আর অন্য কোনো কাজ নাই। এদেশের হিন্দুরা মুসলমানদের দুশমন না, এদেশের মুসলমানরা হিন্দুদের দুশমন না। দুশমন কারা? টিভি চ্যানেলগুলো, খবরের কাগজগুলো এমন এমন হিংসাত্মক খবর দিচ্ছে, হিংসাত্মক ঘটনা দেখাচ্ছে, শুনলেই আপনার মাথা গরম হয়ে যাবে, শুনলেই মাথা গরম হয়ে যাবে। পৃথিবীতে এতগুলো মুসলিম রাষ্ট্র আছে, কোন রাষ্ট্রের মধ্যে একটা অমুসলিমকে জোর করে গলায় ছুরি দিয়ে কলেমা পড়ানো হয়েছে? আপনি নামটা বলুন। পাবেন না। কেন পাবেন না? ইসলাম ধর্মে জোর করে কাউকে মুসলমান বানানো জায়েজ না। কি বলছি বুঝতে পারছেন না? ধরুন এই এলাকায় 5000 মুসলমান আছে, আর 3টে পরিবার আছে, হিন্দু পরিবার, একটা খ্রিস্টান পরিবার। 5000 মুসলমান একটা হিন্দু ছেলেকে রাস্তায় ধরে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বল, তা না হলে মুন্ডু কেটে দেব, ইসলাম অনুমতি দিয়েছে? হ্যাঁ বা না একটা কিছু বলুন। কোন আলেম বলেছে যে একটা জোর করে হিন্দুকে মুসলমান বানাও, একটা খ্রিস্টানকে বানাও? বলেনি। বরং কোরআন কি বলেছে? লা ইকরাহা ফিদ্দীন, একদম 3য় পারা আয়াতুল কুরসির পর আয়াতটা। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই, প্রেসার ক্রিয়েট নাই। কাউকে টাকা দিয়ে, কাউকে পয়সা দিয়ে তোকে বিয়ে করব, তুই মুসলমান হ, তোর ঘর বেঁধে দেব, মুসলমান হ, তোকে খুন করে দেব, মুসলমান হ, এই কথা যারা বলে তারা সম্পূর্ণ পাগল। ইসলামে জোর করে জবরদস্তি করে কাউকে কখনো মুসলমান বানানো হয়নি। সেটা যদি মোগল সম্রাটরা করত, আওরঙ্গজেব করত, জাহাঙ্গীর করত, আকবর করত, শাহজাহান করত, এ সমস্ত রাজা বাদশারা 800 বছর যদি জোর করে অমুসলিমদের মুসলমান বানাতো, একটাও অমুসলিম ভারতে কখনো থাকতো? জোরে বলুন। একটাও মন্দির কখনো থাকতো না। যদি না থাকতো না, তাহলে ভারতবর্ষ এত মুসলমান হলো কোত্থেকে? প্রশ্ন হতে পারে না? এত হলো কোত্থেকে? এইবার একটা সত্য কথা শুনে রাখুন। হিন্দুদের মধ্যে টাইটেল হালদার আছে না নাই?
আছে? মুসলমানদের মধ্যে হালদার আছে, হিন্দুদের মধ্যে রয়েছে নস্কর, মুসলমানদের মধ্যে রয়েছে নস্কর, হিন্দুদের মধ্যে রয়েছে মন্ডল, মুসলমানদের মধ্যে রয়েছে মন্ডল, অমুসলিমদের মধ্যে রয়েছে সাপুই, মুসলমান মধ্যে রয়েছে সাপুই। আছে না নাই? কি করে হলো? যখন ভারতবর্ষের জমিনে সত্য ইতিহাস জানা লাগবে, যখন ব্রাহ্মণ্যবাদীরা উঁচু শ্রেণীর, বর্ণবাদীরা নিচু শ্রেণীর, বর্ণ বিদ্বেষের কারণে জোর করে চাপ দিত, নিচু শ্রেণীর বর্ণর মানুষেরা উঁচু শ্রেণীর ব্রাহ্মণ্যবাদীদের অত্যাচারে একই প্লেটে খেতে পারত না, একই গ্রামে বাস করতে পারত না, একই কুয়ো থেকে জল খেতে পারত না, একই বাজারে বাজার করতে পারত না, তাদেরকে ধর্মীয় স্থানে ঢোকার অনুমতি ছিল না। তারা চাপে পড়ে বাধ্য হয়ে গিয়ে তখন মুসলমানরা পাড়ায় কলেমার দাওয়াত দিচ্ছিল। বললে তোদেরকে চাপ দিচ্ছে না? বললে হ্যাঁ। বলে তোরা একসঙ্গে খেতে পাচ্ছিস না? বলছে না। বলে তোরা ওই উঁচু ব্রাহ্মণের কোনো মেয়ের বিয়ে করতে পারিস? বলছে না। আমার নাম আব্দুল্লাহ জুবাইর শেখ, ধরুন আপনার পাড়ায় একটা ছেলে আছে, ওই ছেলেটা তার টাইটেল হলো সাপুই, তার নাম ধরুন সাইফুদ্দিন সাপুই। আমার মেয়ে বড় হয়ে গেল, এবারে এই ধরুন এখানে এসে বক্তব্য করতে আসলাম, তো কমিটি একটা ছেলে বললো হুজুর আপনার মেয়ে আছে? বললাম হ্যাঁ। কত বয়স? মাধ্যমিক দেবে ধরুন, সাপোজ বললাম। তো আমাদের পাড়ায় একটা ভালো ছেলে আছে, ছেলেটার টাইটেল কি? বললে সাপুই। ওর কোয়ালিফিকেশন পড়াশোনা? বললে এমএ। এমএ, ভালো শিক্ষিত ছেলে। কি করে? ব্যবসা করে। ওই ছেলেটা সাপুই, হাফেজ নয়, মাওলানা নয়, পীরের বেটা নয়, মুফতি সাহেবের ছেলে নয়, ইমাম সাহেবের ছেলে নয়। আমার মেয়েকে বিয়ে করতে পারবে না? পারবে না? আরে হ্যাঁ না বলুন। আপনার পাড়ার যে কোনো মুসলমান ছেলে যে কোনো পীরের বেটা, পীরের বেটিকে বিয়ে করতে পারবে না? পারবে না? পারবে। কিন্তু ব্রাহ্মণ্যবাদীদের মধ্যে এই প্রথা ছিল, এখনো আছে। কি? ব্রাহ্মণ ছাড়া ব্রাহ্মণের মেয়ে বা ছেলের সঙ্গে বিয়ে করার সুযোগ। তখন মুসলমানরা কলেমার দাওয়াত দিচ্ছিল, ওলামারা বলল শোনো, তুমি যদি ওই উঁচু শ্রেণীর ব্রাহ্মণদের অত্যাচার থেকে বাঁচতে চাও, আমি বলবো না যে তুমি মুসলমান হও, তবে আমাদের ইসলামে আছে, আমাদের মুসলমানদের মধ্যে আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তারা একই প্লেটে ভাত খেতে পায়। লা ইলাহা ইল্লাল্লাহ বললে একই সঙ্গে গোসল করতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে একই সঙ্গে তারা খাবার খেতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে যে কোনো মুসলমানের মেয়েকে বিয়ে করতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে মসজিদে ঢুকতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে কোরআন শরীফ ছুঁইতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে কাবা শরীফে গিয়ে তওয়াফ করতে পারে। এই নিচু শ্রেণীর বর্ণ বিদ্বেষের শিকার যারা, নিচু শ্রেণীর অমুসলিম যারা, তখন বলল কই আমরা তো ধর্মীয় স্থানে যেতে পারি না, আমরা ওদের কিতাব ছুঁইতে পারি না, আমরা ব্রাহ্মণদের মেয়েকে বিয়ে করতে পারি না, তাহলে আমরা স্বেচ্ছায়, আমরা স্বাধীনভাবে বাঁচার জন্য পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর তারা হয়ে গেল এই দেশের মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছি বুঝতে পারছেন না? এইভাবে ইসলামের প্রচার এবং প্রসার ঘটেছে। সুতরাং জোর করে চাপ দিয়ে মুসলমান কাউকে বানানো হয়নি, আর কিয়ামত পর্যন্ত বানানো হবে না। নবীজি সেদিন বললেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। তাই ভালোবাসায় ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, শান্তিতে সহানুভূতি দেখে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। আজ মুসলমানদের আদর্শ যদি মুসলমান হতো, আমরা নিজেরা খাবো, নিজেরা ঘুমাবো, আমার বাচ্চা কি খাবে এই চিন্তা করব। আমার প্রতিবেশী যদি একটা মুসলমান নয়, একটা হিন্দু না খেয়ে মারা যায়, আর এটা যদি মুসলিম এলাকা হয়, কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। আপনার এলাকায় একটা মুসলমান গরিব মেয়ে বিয়ে হচ্ছে না, সে হাত পেতে লোকের কাছে ভিক্ষা করছে, কোটি কোটি টাকার মালিক, প্রতি বছর ওমরা করতে যাচ্ছে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কি বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন? অত সহজ নয় ভাই। ভালোবাসা, সম্প্রীতি, মহাব্বত দেখিয়ে
ইসলামের প্রচার হয়েছে।